নমস্কার, বিনোদন.com চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমি তানিয়া চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। মন্দিরে যেমন ঈশ্বরের বাস, ঠিক তেমনই হাসপাতালে চিকিৎসকরাই হলেন আমাদের ভগবান। হ্যাপি ডক্টরস ডে। আজ 1 জুলাই, জাতীয় ডক্টরস ডে। ডাক্তার তো সেই দ্বিতীয় ভগবান, যা স্পর্শে আমাদের মাতৃজঠরের অ্যামলিক্যাল কর্ড কাটা থেকে শুরু করে শেষ দিন ডেথ সার্টিফিকেট লেখা। আর মধ্যিখানের সময়টায় অসুস্থ হলে সঠিক ঔষধপথ্য দিয়ে দ্রুত আরোগ্য লাভের জীবন কাঠি। সকল চিকিৎসককে আজ জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শ্রদ্ধা ও প্রণাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। এমন বন্ধু আর কে আছে? কলমে পুষ্পিতা ভৌমিক। আজ কুসুমপুর হসপিটাল থেকে ডাক্তার অমিতাভ সেনের বিদায় নেবার দিন। সকাল থেকে অমিতাভ বাবুর মনটা ঈষৎ ভারাক্রান্ত। কত কিছু মনে পড়ে যায়। স্মৃতির সরণি বেয়ে মনটা পাড়ি দেয় ওনার। 30 বছর আগে এক শরৎকালের কয়েক মাস বাকি থাকতে এখানে এসেছিলেন সেবা ধর্মের শপথ নিয়ে। কলকাতা থেকে আসার সময় মনটা একটু খুঁতখুত করছিল বটে। শহর ছেড়ে একেবারে সোজাসুজি পুরুলিয়ার এক অজপাড়া গায়ে বদলি। যদিও ডাক্তারদের এসব ভাবলে চলে না, তাদের কাজই হলো সব ভুলে মানুষের সেবা করা। গ্রামের ভিতর ঢুকতেই এক ঝাঁক কাশফুল মাথা নেড়ে স্বাগত জানিয়েছিল ভুবনডাঙ্গার মাঠটার কাছে। রোদ ঝলমলে একটা আকাশ যেন দুহাত বাড়িয়ে ডাকছিল সেদিনের তরুণ চিকিৎসক অমিতাভকে। দুরু দুরু বুকে গোটা গ্রামের চিকিৎসার দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। মূলত আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত এই গ্রাম কুসুমপুর। আশেপাশে কোথাও আর কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই। শিবরাত্রির সলতের মতন একমাত্র টিমটিম করে দাঁড়িয়ে আছে কুসুমপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। এক এক করে অমিতাভ বাবুর নিজের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় হাল ফিরেছে এই স্বাস্থ্য কেন্দ্রে। নিজের পরিবারের দিকে তাকানোর ফুরসতও পাননি সেভাবে। গ্রামের মানুষগুলো কখন যেন নিজের অজান্তেই ওনার আপনজন হয়ে গেছে। সকলে ডাক্তারবাবু বলতে অজ্ঞান। রাতে স্বাস্থ্য কেন্দ্রের কাজ সেরে সবে ঘরে ফিরেছেন, এমন সময় শুনেছেন দরজায় টোকা। বেরিয়ে দেখেন শিবু সোরেন হাত জোর করে হাউমাউ করে বলছে, ও ডাক্তারবাবু, তুই জলদি আয়, আমার বউটার বাচ্চা হবে বটে, যন্ত্রণায় বড় ছটফট করতেছে, তুই না গেলে বাঁচবে না। এত রাতে যানবাহন নেই, কি করে বউকে হসপিটালে আনবো? লালমাটির দেশে অত রাতে সত্যি কিছু পাওয়া মুশকিল। সাথে সাথে সাইকেলে চেপে বেরিয়ে পড়েছেন অমিতাভ বাবু। অনেক চেষ্টার পর যখন শিবুর বউ বাচ্চা প্রসব করলো, তখন ওদের হাসি মুখটা দেখে নিজের সব ক্লান্তি ভুলে গেছিলেন অমিতাভ বাবু। শিবুর বউয়ের জন্য হরলিক্স আর ওষুধ কেনার জন্য কিছু টাকা দিয়ে বেরিয়ে এলেন। কয়েক সপ্তাহ পর শিবু এসে খানিকটা বাড়ির গরুর দুধ আর পোষা মুরগির ডিম দিয়ে গেল। এমনি পয়সা দেবার সাধ্য নেই, তাই এসব। কিন্তু আজ নিখাত ভালোবাসার সব বন্ধন ছেড়ে বিদায় নিতে হবে। ফিরে যাবেন কলকাতায় নিজের বাড়িতে। অনেক দিন কাজ করলেন, একটু অবসর নেবেন হাত পা ছড়িয়ে। কিন্তু যাদের নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিলেন, তারা সবাই কোথায়? মানে গ্রামের লোকেরা। কেউ তো আসেনি আজ ওনাকে বিদায় জানাতে। যাক, সেসব কালের নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আগমন ঘটে। তাই হসপিটালের দায়িত্বে আসা নতুন ডাক্তারকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে শেষবারের মতন হসপিটালকে পিছনে রেখে অমিতাভ বাবু উঠে বসেন গাড়িতে। মনটা আজ বড়ই অভিমানী। যাদের নিয়ে এত ভাবলেন, তারা এত সহজে ভুলে গেল। একটু ঝিম ধরে এসেছিল। এমন সময় হঠাৎ গাড়িটা একটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে ভুবনডাঙ্গার মাঠের কাছে। কি হলো রতন, গাড়ি থামালে কেন? টায়ার পাংচার হলো নাকি? জিজ্ঞাসা করেন ড্রাইভারকে। রতন সামনের দিকে আঙুল দেখে ইঙ্গিত করে। অমিতাভ সামনে তাকিয়ে দেখলেন গ্রামবাসীদের একটা মিছিল ধীরে ধীরে হেঁটে আসছে ওনার গাড়ির দিকেই। কে নেই সেই মিছিলে?
শিবু সোরেন, আমিনা বেগম, বুলবুলি মুন্ডা, শিবুর বউ আর তার সেই 10 বছরের ছোট্ট ছেলের হাত ধরে। আরও আছে তপু, ওর বোন কুসুম, চায়ের দোকানের জগা আর এদিক ওদিক গান গেয়ে বেড়ানো বিশু পাগলা। তবে সবার প্রথমে মিছিলকে নেতৃত্ব দিয়ে নিয়ে আসছেন গ্রামেরই প্রাইমারি স্কুলের বড় মাস্টার মশাই সুজাত বাবু। এবার আর চুপচাপ গাড়িতে বসে থাকতে পারেন না অমিতাভ বাবু, নেমে পড়ে ওদের কাছে যান। উনি তারপর বলেন, কিরে কি হলো, আমার পথ আটকালি কেন তোরা সবাই মিলে? উপস্থিত সকলের চোখে তখন জল। মাস্টার মশাই সুজাত বাবু বলেন, ডাক্তারবাবু, এরা সকলে মিলে আমাকে বলল আপনাকে যেতে না দেবার জন্য, একটা ফন্দি ফিকির বের করতে। এদের কথা না শুনে পারলাম না। আপনার মতো বন্ধু আর কি আছে এই গ্রামে? তাই এরা সকলে মিলে এসেছে আপনাকে আটকাতে। ওনার কথা শেষ হতে না হতেই শিবু বলে, আমাদের ছেড়ে তুই কোথায় যাবি ডাক্তারবাবু? মোরা তোকে কোথাও যেতে দেব ক্লাই। অমিতাভ বাবু মৃদু হেসে বলেন, কেন, এই গ্রামে তোদের নতুন ডাক্তারবাবু এসে গেছে বটে, ওই এখন থেকে তোদের চিকিৎসা করবে। বুলবুলি বলে ওঠে, সে নতুন লোক যতই আসুক, কিন্তু তুই আমাদের গ্রামের মাথার ওপর ছাতার মতো আছিস বটে। তুই চলে গেলে আমরা মরে যাব। আমাদের মানুষের ভালোবাসার এই পাঁচিল ভেঙে তুই যাস কি করে দেখি? তোর একবারও বুক কাঁপবে না তো ডাক্তার? ভেবে দেখ। হাত দিয়ে মানব শৃঙ্খল গড়ে তোলে ওরা। এবার আর চোখে জল বাঁধ মানে না অমিতাভ বাবু। মনে মনে ভাবেন, ঠিকই তো বলছে ওরা। ওদের ফেলে সকলকে ছেড়ে কলকাতা গিয়ে সত্যি কি উনি ভালো থাকতে পারবেন? এই গ্রাম তাকে ডাক্তারির পাশাপাশি অনেক কিছু শিখিয়েছে। ছোটবেলায় স্কুলে পড়া রবি ঠাকুরের লেখা কবিতাটির কয়েক পংক্তি মনে পড়ে যায়। দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই মহাভারতের মহামানবের সাগর তীরে, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কিন্তু বাস্তবে এই কুসুমপুর গ্রামে অমিতাভকে শিখিয়েছে কিভাবে সেই মহামানবের সাগর তীরের মিলনের মহাসমুদ্র তৈরি হয় বাংলার এক অখ্যাত গ্রাম কুসুমপুরের হাত ধরে। যে গ্রামে শিবু সোরেনের বউয়ের বাচ্চা হলে দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে শঙ্খ বাজায় দিগম্বর হাসদার বউ। যেখানে আমিনার নিকাহ হলে গ্রামের থানে পুজো দেন স্কুল মাস্টার সুজাত ভট্টাচার্যের স্ত্রী। শৈশবের নির্মল আনন্দে বহুরূপী সেজে একসাথে পথ হাঁটে অম্লান আর আফতাব। সেখানে অম্লান সাজে কৃষ্ণ আর আফতাব রহিম। সে গ্রামের আত্মা তো মহান ভারতেরই আত্মা। এই মাটির বুকে মিলেমিশে এক হয়ে যায় শিব মন্দিরের কাসর ঘণ্টা আর আজানের সুর। এমন সুযোগ আর কোথায় পাবেন? ড্রাইভারকে উনি বলেন গাড়ি নিয়ে কলকাতার ফিরে যেতে। তিনি এই গ্রামেই থাকবেন। এবার সকলের মুখে হাসি ফোটে। ওরা হই হই করে বলে, ডাক্তারবাবু জলদি চল, কয়েক মাস পরেই দুর্গা পুজো। কিভাবে কি হবে প্ল্যানটা করতে হবে তো। 30 বছর আগের সেদিনের মতো আজও রৌদ্র উজ্জ্বল নীল আকাশের তলায় পেঁজা তুলোর মতো কাশফুলগুলো মাথা নেড়ে সম্মতি জানায়।